নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আটা দিয়ে গোলাপ জামুন। আটা দিয়ে গোলাপ জামুন, এটা দেখে মনেই হচ্ছে না এত নরম তুলতুলে, তুলোর মতন নরম হয়েছে। আপনাদের একটা কেটে দেখাবো কতখানি রসালো হয়েছে। দেখুন, মনেই হচ্ছে না যে এটা আটা দিয়ে গোলাপ জামুন হয়েছে। খোয়া দিয়ে, ময়দা দিয়ে, লোকে পনির দিয়ে মানে ছানা দিয়ে গোলাপ জামুন বানায়, কিন্তু আমি একদম আটা দিয়ে বানিয়েছি, হেলদি। আর দেখুন, একদম কম সময়ে তৈরি হয়ে যায়, দোকান থেকে কিনে আনার কোনো দরকারই নেই। এরকম তুলোর মতো নরম সফট গোলাপ জামুন যদি আটা দিয়ে তৈরি হয়ে যায় তাহলে তো কথাই নেই। তো চলুন রেসিপিটা দেখাই কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি হাফ কাপ আটা নিয়ে নেব, যে কোনো ব্র্যান্ডের আপনারা আটা নিয়ে নিতে পারেন। দেখুন, আচ্ছা, হাফ কাপ আটাতে আমি দেব হাফ কাপ গুঁড়ো দুধ। এই যে মেজারিং যে আমি বলবো সেটা যেন ঠিক হওয়া চাই। আর একটু করে পিঞ্চ অফ নুন, মানে একটুখানি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আর দিলাম 1/4 কাপ, মানে চামচ, আমি বড় চামচ, চায়ের চামচে 1/4 ভাগ আমি দেব বেকিং সোডা। এটা খেয়াল রাখবেন। এরপরে আলতো হাতে আমি এগুলোকে মিশিয়ে নেব। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এতে ঘি অ্যাড করব। ঘি দিলে খুব সফট হয়। আমি এবার 2 চামচ ঘি অ্যাড করব। অবশ্যই ঘিটা দেবেন, মিষ্টিটা কিন্তু তুলোর মতন নরম হবে। 2 চামচ, আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব, আটা গুঁড়ো দুধ সবের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এইটা এত হেলদি, আপনারা মানে বাচ্চাদেরকেও এই মিষ্টিটা দিতে পারেন। এতে না কোনো ময়দা আছে, কিন্তু আটা দিয়ে পারফেক্ট গোলাপ জামুন ঘরে তৈরি হয়, নরম তুলতুলে একদম তুলোর মতন। দেখুন, আমি ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি জল অ্যাড করব। জলটা কিন্তু আমি হাফ কাপই নিয়েছি, আর হালকা গুনগুনা জল নিয়েছি, একদম বেশি গরমও না ঠান্ডা না, জাস্ট আঙুল দিতে পারবেন এরকম। আর জলটা দিয়ে আমি হাফ কাপ নিয়েছি। সব মেজারিং কিন্তু আপনাদের বুঝে দিতে হবে, মানে যেরকম আমি বলবো সেরকম কিন্তু করতে হবে, এর বেশি চলবে না। হাফ কাপ আমি নিয়ে নিয়েছি। আমি জল কিন্তু একদম অল্প অল্প করে দেবো, একবারে একসাথে বেশি দেবো না। হাফ কাপ পুরো লাগবে না, হাফ কাপের অর্ধেক লাগবে। আপনারা দেখেই নিচ্ছি। আর মিষ্টিটা যে বানাবেন, মানে আটাটা যে মাখবেন, সেটা কিন্তু একটু নরম হওয়া চাই, তাহলেই কিন্তু মিষ্টিগুলো নরম হবে। শক্ত মাখলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, একদমই ভালো হবে না। দেখুন, হাতে একটু লেগে যাচ্ছে, এরকমই হওয়া চাই, তবেই মিষ্টিগুলো, কারণ এটা রাখবো আমি 10 মিনিটের জন্য, তখন একটু শক্ত হয়ে যাবে। একটু হাতে লেগে গেলে কোনো ভয় পাবেন না যে হাতে লেগে যাচ্ছে, চ্যাটচ্যাট করছে, এরকম কিছু না। যে অনেকে যে চ্যাটচ্যাট করছে একটুখানি আটা দিয়ে দিই কি একটু ময়দা দিয়ে দিই, একদমই না। দেখুন, এমনি করে আমি রেখে দেবো। একদম নরম, মাখাটা কিন্তু একদম নরম হওয়া চাই। দেখুন, আপনারা দেখাচ্ছি, একদম নরম হওয়া চাই, এটা মাথায় রাখবেন। জলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, হাফ কাপ আমি জল নিয়েছি, দেখুন অর্ধেক কিন্তু বেঁচে গেছে, এটা মাথায় রাখবেন। হাফ কাপ নেবেন, নিয়ে কিন্তু অর্ধেক বেঁচে গেছে জল, এটা খেয়াল রাখবেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো গোলাপ জামুন বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল পান্তুয়ার মতনও বানাতে পারেন। এই গোলাপ জামুনগুলো মনেই হবে না এত সফট, নরম তুলতুলে, তুলোর মতন মনেই হবে না যেটা আটা দিয়ে তৈরি হয়েছে। আত্মীয় স্বজন এলো, কোনো সময় কি লোকজন এলো, আপনারা খুব সহজে একটা হেলদি ওয়েতে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা দেখুন, একদমই ছোটো ছোটো আমি বানিয়ে নিচ্ছি, এগুলো অনেকটাই ফুলে যাবে। দেখুন, আমি আবার আপনাদের একটা দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল দিয়ে আগে প্রথমে আমাদের এটা ধ্যান রাখতে হবে যে একদম যেন এর মধ্যে ক্র্যাক না পড়ে। যদি ক্র্যাক পড়ে, মানে দাগ যদি থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন, একদমই ক্র্যাক পড়েনি। হাতে নিয়ে আগে একটুখানি আমাদের গোল মতন করে নিতে হবে। আপনারা গোল যদি পান্তুয়া চান তাহলে গোল মতন করে নেবেন, আর আমি একটু লম্বা একটুখানি, মানে আপনারা ল্যাংচার মতন করতে পারেন, আমি একটুখানি চমচমের শেপ দিচ্ছি। ওপর থেকে মানে লম্বা করে দুদিকে একটুখানি একটুখানি, এটা দেখতে ভাল লাগে। আর আমি একদম মিডিয়াম সাইজে বানাচ্ছি, এগুলো কিন্তু বড় হয়ে মানে ফুলে যাবে, অনেকটাই ফুলে যাবে। দেখুন, আপনারা এটা খেয়াল রাখবেন, এর মধ্যে কিন্তু কোনো যেন ক্র্যাক না থাকে। দেখুন, একদম মানে ক্র্যাক থাকলে কিন্তু পান্ত মানে ল্যাংচাগুলো কিন্তু একদমই ভালো হবে না দেখতে। এটা খেয়াল রাখবেন। এটা হাত দিয়ে একটুখানি আপনাদের প্রেস করতে হবে, একটু হাত দিয়ে প্রেস করে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন, এই গোল, আগে গোলের শেপ করে নিয়ে তারপর আপনারা এটা ল্যাংচা শেপ করবেন। দেখুন, খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন, কিন্তু এটা খেয়াল রাখবেন একদম যেন প্লেন হওয়া দরকার।
যে দাগ যদি থাকে ক্র্যাকের, তাহলে কিন্তু মিষ্টিগুলো ওরকমই দেখতে হবে, একদমই ভালো দেখতে হবে না। দেখুন একদমই দাগ নেই। তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আগে এরকম, এটা এরকম থাকবে, এটাকে হাত দিয়ে প্রেস দিয়ে আপনাদেরকে করতে হবে, খুব ইজি। দেখুন এই আপনারা এরকমও মানে মিষ্টি বানাতে পারেন। আমি একটুখানি চমচমের শেপের মতো দিয়ে দেবো, এটা একটু দেখতে ভাল লাগে। দেখুন সবগুলো হয়ে গেল। আমি কড়াইতে তেল, রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে, আমার টোটাল 12 পিস হয়েছে। হাফ কাপ আটাতে আর হাফ কাপ পাউডার মিল্কে 12 পিস হয়েছে। আচ্ছা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, একসাথে কিন্তু সবগুলো দিতে যাবেন না। আমি 6খানা আগে দিয়ে দিয়েছি, তারপর পরে আবার 6খানা দেবো। আচ্ছা তেলটা কিন্তু হালকা গরম হওয়া দরকার, একদম যেন গরম বেশি হবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মিষ্টিগুলো কিন্তু নরম থাকবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। তেলটা দেওয়ার পর 2 মিনিট ঘড়ি দেখে একদম লো ফ্লেম করে 2 মিনিট পর আমি কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি তেলটা দেওয়ার পর। আর দেখুন আমি চামচের সাহায্যে আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি, আমি কিন্তু এখানে খুন্তি ইউজ করিনি, কারণ মিষ্টিগুলো কিন্তু এখন প্রচণ্ড মানে খুবই নরম মিষ্টিগুলো, এটা অনেক সময় ভেঙে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। মোটামুটি 5-7 মিনিট টাইম লাগবে মিষ্টিগুলো ভাজতে, একটু ধৈর্য ধরে আপনাদেরকে ভাজতে হবে, এখন তাড়াহুড়া করতে যাবেন না, কারণ যদি মিষ্টি লাল বেশি হয়ে যায় শক্ত হয়ে যাবে, সেটা রসে দিলে কিন্তু একদম শক্ত থাকবে, নরম জিনিসটা হবে না। মিষ্টিগুলো হালকা লাল হওয়ার পর আমি খুন্তি ইউজ করছি। আচ্ছা এদিকে আমি চিনির রসটা বানিয়ে নিই। দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিলাম, তাতে আমি 1 কাপ জল দিলাম, দিয়ে আমি চিনির রসটা বানিয়ে নেব। চিনির রসটা বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে চিনির রস হয়ে যাবে, একদম গাঢ় করতে যাবেন না। আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, জাস্ট 2 থেকে 3 মিনিটে রস তৈরি হয়ে যাবে, একদম চ্যাটচ্যাটে করতে যাবে না, যেমন গোলাপ জামুনের রস হয় সেরকম। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, একটা মিষ্টিরও ক্র্যাক পড়েনি। আপনারা কিন্তু লো ফ্লেমে এই মিষ্টিগুলো একদম ভাজবেন, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর দেখুন কি দারুণ হয়েছে, ফুলে গেছে মিষ্টিগুলো। খুব সহজেই আমরা ঘরেতে হেলদি ওয়েতে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারি, এতে একদমই ময়দা ইউজ করিনি। বাচ্চাদেরকেও আপনারা এই মিষ্টি বানিয়ে দিতে পারেন। আপনারা চাইলে ভেতরে একটুখানি কাজু ভাঙাও দিতে পারেন, সেটাও বেশ ভালো লাগে খেতে। আচ্ছা আমি একটুখানি রঙটা না একটুখানি ডার্ক রঙটা করছি, আপনারা চাইলে এই সময় তুলে নিতে পারেন। আমি একটুখানি আর একটু ডার্ক করছি, বেশি আবার ডার্ক করতে যাবেন তাহলে আবার চামড়াটা একটু শক্ত হয়ে যাবে, রসগুলো ভেতরে যাবে না। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আর চিনির রসটা একটু ঠান্ডা হতে দিয়েছি, আমি ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নেব চিনির রসটা। একদম চিনির রসটা খুব গরমেতে মিষ্টিগুলো দেবেন না, তাহলে কি হবে, চিনির রসটা যদি একদম গরম থাকে আর মিষ্টিগুলোও যদি গরম থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় চিপসে যাবে। আচ্ছা আমি 4 ঘন্টার জন্য এই ঢাকা দিয়ে রেখে দিলাম মিষ্টিগুলোকে। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। দেখুন রসটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে মিষ্টিতে, দেখুন আমি এটা 4 ঘন্টার জন্য রেখেছি, আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আচ্ছা আমি একটা বাটিতে নিয়ে নেবো মিষ্টিগুলো, আর দেখাবো কেটে কতখানি নরম হয়েছে। মিষ্টিগুলো সবথেকে ভালো যদি রাতভর রেখে দেন, তাহলে খুবই ভালো হবে। চিনি রসটা আমার একটু কম হয়ে গেছে, আপনারা যখন এরকম বানাবেন তারপর আপনারা 1.5 কাপ চিনিতে 1.5 কাপ জলে বানাবেন, তাহলে একটু মিষ্টিগুলো বড় বড় হবে, মানে রসটা একটু বেশি হবে। রসটা আছে কিন্তু অনেকটাই পুরো রসই টেনে নিয়েছে, কিছুটা রস বেঁচে আছে। যদি আপনারা আর একটু রস চান তাহলে একটু 1.5 কাপ চিনি 1.5 কাপ জলেতে বানিয়ে নেবেন। দেখুন মিষ্টিগুলো দেখুন, আমি কেটে দেখাবো আপনাদের, মনেই হবে না এটা আটার মিষ্টি। দেখুন একবার কি দারুণ, মনে হচ্ছে না খোয়া দিয়ে বানিয়েছি এমন মিষ্টি, মানে ছানা খোয়া ময়দা দিয়ে বানালে যেরকম ল্যাংচা তৈরি হয়, পান্তুয়া তৈরি হয়, সেটা মনেই হবে না, এটা মনেই হবে না যে আটার তৈরি, মানে একদম তুলোর মতন নরম হয়েছে। অবশ্যই 3-4 ঘন্টা রাখবেন, আর রসটা খেয়াল রাখবেন একদম ফুটানো হওয়া না হয়, হালকা গরম রসটা হবে, আর মিষ্টিগুলো ভেজে দিয়ে দেবেন। নালে কি হবে, চিনির রস যদি অনেক গরম থাকে আর মিষ্টিগুলো যদি গরম থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় কী হবে, চিপসে যাবে, এটা খেয়াল রাখবেন। ওই জন্য চিনির রসটা হালকা গরম হওয়া চাই, আর মিষ্টিগুলোকে তুলে আপনার সঙ্গে সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন কম করে 4 ঘন্টার জন্য। আচ্ছা আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো। 4 ঘন্টাতে খুব রস ঢুকে গেছে, 2 ঘন্টা পরে আপনারা দেখে নিতে পারেন। দেখুন মনে হচ্ছে এটা আটা দিয়ে তৈরি, একদম নরম তুলতুলে, খেতে অসাধারণ হয়েছে।
অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। অবশ্যই ঘরে মিষ্টিটা বানাবেন, আমাকে কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। ধন্যবাদ।